আজকে আমি একটা দারুণ মাছের ঝোল রেসিপি করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কেমন মাছের ঝোল করছি আমি। প্রথমেই তো আমি আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সজনে ডাঁটা কেটে নিয়েছি। আর আমি আমার জন্য একটা বেগুন ভাতে দিতে যাচ্ছি ঠাকুমার কাছে। ঠাকুমা পাকাতে ভাত করছে ওই জন্য। এই দেখো আমার সব সবজি কাটা হয়ে গেছে। তো চলো এবারে রান্নাটা করা যাক। আমার এখানে মাছ ভাজাও হয়ে গেছে। মাছ তোমাদের সাথে সেটা বলা হয়নি, ওটা হচ্ছে সিলভার কাপ। প্রথমেই তো আমি তেজপাতা, জিরে, ধনে সব ভেজে নিয়েছি। এবার ভাজাটাকে জল দিয়ে বাটতে হবে। কেটে রাখা আলুটাও ভেজে নিচ্ছি ভালো করে। দেখো আমার ভাজাও কমপ্লিট। প্রথমেই তো কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর কাঁচা লঙ্কা, টমেটো ভালো করে কষিয়ে তারপরে ভাজা মশলাটা বাটা দিয়ে দিচ্ছি। ওই মশলাটা দিলে মাছের ঝোলের টেস্ট একটু দ্বিগুণ করে দেয়। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবারে সবগুলো ভালো করে কষিয়ে হলুদ, নুন দিয়ে ভালো করে নাড়তে হবে। নেড়ে চেড়ে তারপর সজনে ডাঁটাটা দিয়ে দিয়েছি। বেশি ভাজবো না কারণ তেতো হয়ে যাবে না হলে। 2 থেকে 3 বার নেড়ে জল ঢেলে দিয়েছি। তারপরে আমি চাপা দিয়ে দিয়েছি। রান্না করার মধ্যখানে আমি একটু জল খেয়ে নিচ্ছি কারণ সারাদিনে আমার অনেক গ্লাস জল খেতে হয়। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে আর কালারটা দেখো কত সুন্দর। বাটা মশলার জলটা দিয়ে দিয়েছি, তারপর মাছগুলো দিয়ে দিয়েছি, তারপরে নামিয়ে নিয়েছি। আর দেখো মাছের ঝোলটা কত সুন্দর লাগছে।